وعلى آل سيدنا مولانا شفیع عاصیات تم ہو وسیلہ بے کس تم ہو تمہیں چر کر کدھر جاؤ بتاؤ یا رسول اللہ اللہم صلی علی سیدنا لنا محمد وعلى سیدنا مولانا وسلم جہاز امت کا حق نے کر دی اپنوں ہاتھوں تم اب چاہو بچاؤ ڈباؤ یا رسول اللہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ الحمدللہ والصلاة والسلام على محبوبه الكريم ومعشوقه العظيم وبعد সম্মানিত মুসলিম کرام পর্দার অন্তরালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু আম্মা ওয়ালাহুর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম কুদরতে জালাল আমাদেরকে হায়াত দিয়ে শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ সালাতু সালাম রাহমাতাল লিল আলামিন প্রাণাধিক প্রিয় নবী পবিত্র দরবারে আজম শরীফে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে কবুল আর মঞ্জুর করেন বলি আল্লাহুম্মা আমিন আমরা স্মরণ করছি মহামহিম পুত পবিত্র আহলে বাইতে রাসূল আলাইহিমুস সালাম গণদেরকে আমরা স্মরণ করছি খোলাফায়ে রাশিদিন মকবুল সাহাবায়ে کرام আইম্মাতি দ্বীন জামি আউলিয়া کرام আল্লাহ পাক যেন ওই সমস্ত আউলিয়া کرامের উসিলায় আমাদের মুর্দা কলবকে জিন্দা করে দেয় আমাদের কলবের যত বেমারি আছে কলবের যত অসুস্থতা আছে আল্লাহ পাক দূর করে যেন রহমত বরকত দিয়ে ভরপুর করে দেন বলি আল্লাহুম্মা আমিন আমার বন্ধুরা সামনে কুরবানির একটি মহৎ বারগাজিদা আমল আমাদের সামনে উপস্থিত আসতেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন যে পবিত্র কুরবানি হচ্ছে আমি আল্লাহ পাকের মিন শাআইরিল্লাহ আমি আল্লাহ পাকের নিদর্শন সমূহের মধ্যে নিদর্শন বলেন সুবহানাল্লাহ নিদর্শন কাকে বলে বুঝুনি নিদর্শন আমরা কই এই ছেলেটা তো তার বাবার মতো দেখতে তার মানে বাবার নিদর্শন তার মাঝে আছে ঠিক না যদি কারো মাঝে ভালো মানুষের গুণ থাকে ওই মানুষটার নাম নিয়ে বলি তার মাঝে এই গুণটা আছে এটা রয়েছে ঠিক নেই তো কোরবানিটা নিদর্শন মানে আল্লাহ পাকের রেজা বন্দি আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করার একটি নিদর্শন বলেন সুবহানাল্লাহ কোরবানি নিছক একটি কোরবানি না পশু কোরবানি না এটা কোরআনে আল্লাহ বলেছেন মিন শাআইরিল্লাহ এটা আমার নিদর্শন আমি এটাকে নিদর্শন করেছি তোমাদের জন্য এটার এই পশুর গোশত তোমাদের জন্য খাওয়া হালাল করে দিয়েছি পূর্ব যুগের নবী রাসূলগণ যে কোরবানি দিত এই কোরবানির গোশতগুলি খাওয়া জায়েজ ছিল না কোরবানি দিয়ে রেখে দিত যদি কবুল হইতো তো আকাশ থেকে আগুন এসে এটাকে জ্বালিয়ে পুড়িয়ে দিত বুঝতে পেরেছেন তো আমরা এমন প্রিয় নবীর উম্মত রাহমাতুল লিল আলামিনের উম্মত যে নবীর উম্মতের জন্য কুরবানির গোশত খাওয়া হালাল সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার তো এই কুরবানিটা নিছক একটি সাধারণ কোনো মানুষ দেখানো না কিন্তু আমার অভিজ্ঞতাই বলে আমরা 99% আরো যদি কিছু থাকে দেখছি লোক দেখানো কুরবানি দেয়
কোরবানি শব্দের অর্থ, কোরবানিটা কোরবানুন থেকে এসেছে। কোরবানি অর্থ উৎসর্গিত হয়ে যাওয়া। কার জন্য? আল্লাহ এবং রাসূলের প্রেমে আপনি উৎসর্গিত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটার নাম হলো কোরবানি। তা আপনি কি করলেন? বাজারে গেলেন, যাওয়ার পরে সবচেয়ে বড় গরুটা কিনলেন, আরো কয়েকটা কিনলেন, মিছিল সহকারে গরুর মালা পরায় আনলেন। আর যে গেল দাম কত? 20 লাখ 50 লাখ টাকা। আপনি বাহাদুরি করবেন, খোদারই কসম আপনারই কোরবানি হবে না। এটা তো আপনারা করেন, আমি তো দেখছি না? আপনারা তো করেন, নিজেও জানা আছে, অনেকে করেন কি না? আবার কি করেন আপনারা? কুরবানি গরুটা রাস্তা মেজে বড় হইলে বাইন্দা রাখেন, মানুষ দেখতো। এটা কুরবানি হবে না। আপনার কোরবান মানে হচ্ছে আপনার নিজের নফসকে কুরিপু থেকে, শয়তানি থেকে মুক্ত করে, যেভাবে পশুকে কুরবানি দেন, একবারে পশু নিঃস্ব হয়ে যায়, পশুর অস্তিত্ব থাকে না, আপনার নফসকে আল্লাহ এবং রাসূলের প্রেমে বিলীন করে দিবেন। এটার নাম হচ্ছে কোরবানি। বলেন সুবহানাল্লাহ। তোরা ঘরে, তোরা বাহিরে, ওই তো না। দোকানে আইলে প্রিয় নবীর প্রেম নাই, আমি আমার নিজের কালচার শুরু করলাম, ঘরে গেলে একটা, বাহিরে গেলে আরেকটা, এটা চলবে না। সব জায়গায় সর্বাবস্থায় আল্লাহ এবং রাসূলের রেজাবন্দি হাসিল করতে হবে। তাহলে এই কোরবানি সর্বপ্রথম হাবিল এবং কাবিলে, আদম আলাইহিস সালামের সন্তান, আমাদের বাবার সন্তান, প্রথম কোরবানি দিয়েছিলেন। ওখান থেকে এই কোরবানিটা চলে আসছে। আস্তে আস্তে কোরবানিটা পূর্ণতা পেয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কলিজার টুকরা, ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে যে কোরবানি দিয়েছিলেন, এখানে যা এটা পূর্ণতা পেয়েছে। বুঝতে পেরেছেন? আর সর্বোচ্চ পূর্ণতা পেয়েছে এই কোরবানির, সর্বোচ্চ ত্যাগ এই কোরবানির প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য করে গেছেন। তায়েফের ময়দানে প্রিয় নবী ইসলাম প্রচার করতে গিয়ে রক্তের আঘাতে জর্জিত হয়ে গেছে, পাথরের আঘাতে দুষ্ট যুবকেরা, কাফেরেরা প্রিয় নবীকে আঘাত করেছে। এটা একটা কোরবানি। বলেন সুবহানাল্লাহ। এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের 10টা সুন্নত আমাদের কাছে আছে। কয়টা সুন্নত? 10টা সুন্নত। এজন্য উনি আমাদের জাতির পিতা। আমাদের কি পিতা? জাতির পিতা। তো ইব্রাহিম আলাইহিস সালাম চূড়ান্ত ভাবে কোরবানির পূর্ণতা পেয়েছে, ঠিক না? এই কোরবানি আমরা দিয়ে থাকি। এই কোরবানির মাসলা মাসাইল সম্পর্কে আমরা অবগত নই। বুঝতে পেরেছেন? যদি আমরা ওয়াকিফাল হইতাম, কোরবানি দেওয়ার সময় অনেক ভয় করতাম, আল্লাহকে অনেক ভয় করতাম। এমনকি লেখা আছে, কোরবানির পশুটাকে যখন আপনি বান্ধিয়ে রাখবেন, এটা যাতে আঘাত না পায় এরকম করবেন, সুন্দর করে। এটা কষ্ট দেওয়া যাবে না। দাঁড়ালো ছুরি দিয়ে আপনি গরু কোরবানি দিবেন, বা যেটাই কোরবানি দেন, ছাগল হোক আর মেষ হোক। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা দিই এটা। ইসলাম কত মহানুভবতার ধর্ম। একটি পশুকে কষ্ট দিতে ইসলাম নিরুৎসাহিত করে। একটি গাছের পাতা বিনা অপরাধে, বিনা কারণে একটি গাছের পাতা ছিঁড়তে ইসলাম নিরুৎসাহিত করে। প্রিয় নবী বাধা দিয়েছেন। ইভেন প্রিয় নবী বলছেন, রাস্তার মাঝে যে ময়লা থাকে, যদি তুমি এটা সরাও, বোঝা যাইব তোমার মাঝে ঈমান আছে। এটা একটা ঈমানের অংশ। বলেন সুবহানাল্লাহ। আগে আমরা দেখতাম অনেক বুজুর্গানে কেরাম, ছোটবেলায় দেখছি আমাদের উস্তাদরা, রাস্তার কিছু থাকলে কুদাল নিয়ে নিজেই বাঁধতেছে। আমরা কইতাম ওই পাগল নাকি, টাকা দিব না, কিছুই দিব না, উনি রাস্তা বাঁধা দিতেছে। কিন্তু আসলেই তো উনি যে বাঁধছিল, প্রিয় নবীর সুন্নত পালন করছে। শুধু সুন্নত নাই, এটা একটা ঈমানের অংশ। কিন্তু আমরা অনেক সময় দেখা যায় পচা জিনিস মরে থাকলে রাস্তার মেঝে ফালাই না, নিজে নাকে দিয়ে জায়গা তারপরে দিই না। হ্যাঁ, এটা উচিত না। এই আপনি আযাব, রাস্তার মাঝে আযাব একটা বস্তু, একটা ময়লা জিনিস যখন থাকলো, আপনি যখন এটাকে নিয়ে ফেলে দিলেন, তখন কি হবে জানেন? এটা আপনার ঈমান যে আছে, এটা ঈমানের নিশানা। একে উসিলা করে আল্লাহ আপনি আমাকে জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। একটা গাছের ধরেন একটা আমের টুকরা সিলকা পড়ে আছে, মানুষ হাঁটলে পিচ্ছিল হয়ে পড়ে যাবে, এটা যদি ফেলে দেন, আপনার ঈমান আছে প্রমাণ হয়। এটা ঈমানের অংশ হইল। বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের এই সামাজিক কাজগুলি আমাদের ছেলে মেয়েদেরকে শিখাতে হবে। এগুলি আগে শিখতে হবে। অনেক লম্বা লম্বা ওয়াজ আমিও করতে পারবো, কোনো লাভ হইতো না। তো শূন্য হয়তো কানবেন, করবেন না, ঠিক আছে। তা আপনার জীবনের আমল কি করলেন? এই জিন্দেগিতে যদি প্রিয় নবীকে আপনি নাই রাখতে পারলেন, এই জীবনে যদি সাহাবা কেরামের আদর্শ আপনার কাছে প্রস্ফুটিত নাই বা হলো, এই লম্বা কাহিনী দিয়ে আপনি কি করবেন আমি জানতে চাই। কোন লাভ আছে? আপনি রাস্তার মাঝে যদি একজন মুরব্বীকে দেখলে, একটা যুবক সালাম নাই বা দিলেন, এই যুবক, তুমি সারা রাত ইউটিউবে ওয়াজ শুনে তোমার কি লাভটা হলো? তুমি ফিরের মুরিদ হয়ে আর তুমি এই করে সেই করে কি লাভটা হলো? তোমার পাশে দিয়ে একজন বৃদ্ধা নারী চলে যাচ্ছে, একটা বোন চলে যাচ্ছে, বা ধরেন একটা অসহায় মানুষ চলে যাচ্ছে,
তুমি তাকে সম্মান করলে না, বা তার একটা কষ্ট যদি দূর করার চেষ্টা করলে না, তো তুমি প্রিয় নবীর কিসের উম্মত হইলা? তাহলে তুমি লম্বা কাহিনী বলে তো তোমার লাভ নাই। লাভ আছে কি? লাভ নাই। অনেক সময় দেখেন ছোট বাচ্চারা আমাদের মসজিদে আসে, আমি দেখছি আমার বাংলাদেশি একটা কুসংস্কার আছে, ছোট বাচ্চারা থাকলে এই তুমি পিছে যাও, তারে কত কিছু করে। মাঝে মাঝে মনে কিন্তু অনেকটা চাই, কিন্তু কইতাম না। আমি আগের মুসল্লি যখন ইমাম আসলাম, অনেক মুরব্বীরা ধরেন যুবকরা এই যে পিছে যা মানে দূর দূর করে তারাই দিত, কিন্তু আমি তো মানুষ, মাঝে মাঝে কিন্তু মনে একটা চাই, বুঝুন নাকি? তা দুই ঢার করতারি না তো, কিন্তু মনে চাইছিল, মনে কইছিল এখানে ওই পিছনের কাতারে নিয়ে ঢুকাইতাম যে বেয়াদব এই শিশুরা সামনে আসবে। সে যদি না আসে তাহলে কে আসবে? সে তো শিখবে সংস্কৃতি, ঠিক না বেটি? আপনাদের উচিত ঘরের প্রত্যেকটা শিশুকে নিয়ে আসায় এই মসজিদে, আল্লাহর ঘর মসজিদে। আপনার পরে শিখবে না তো? শিশু যদি মসজিদে দৌড়াদৌড়ি করে, বোঝা যাবে এই এলাকার মানুষ ভালো, এই এলাকার মা বোন ভালো। আর শিশুরা যদি মসজিদে না আসে, এই এলাকার মা বোন ভালো না, এই এলাকার যুবকরা ভালো না, এই এলাকার মুরব্বীরা ভালো না। আপনি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শিশুদেরকে মসজিদে নিয়ে আসবে। সাহাবাকরাম শিশুরা আইনা ছাড়ে দিত, মসজিদে খেলতো। সুবহানাল্লাহ বলেন না? আর আপনি কোন পেশাব করে দিব, না দিলে আপনি পরিষ্কার করবেন মিয়া? আল্লাহ রাসূলের দরবারে এক ইহুদি ব্যক্তি আসলো, এসে বলল এটার নাম কি? সাহাবাকরাম বলল, ইহুদি রে, তুমি কি জানো না এটা মুসলমানের মসজিদ? এই মসজিদ থেকে তুমি বের হয়ে যাও, তুমি থাকতে পারবে না। রাহমাতাল লিল আলামিন জবাব দিলেন হুজরা শরীফ থেকে, সাহাবারা শোনো, একজন ইহুদি হতে পারে, একজন খ্রিস্টান হতে পারে, যেহেতু মসজিদে নববীর মাঝে আশ্রয় নিয়েছে, ও সাহাবারা তোমাদের কোনো অধিকার নাই। সেও একজন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দাকে মসজিদ থেকে বিপদের সময় বের করে দেওয়ার তোমাদের কোনো অধিকার নাই। বলেন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর জোহরের নামাজের যখন সময় হলো, এই ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনারা কি করতেছেন? প্রিয় নবী বলছেন, আমি এখন নামাজ আদায় করব, আমরা আল্লাহকে এখন সেজদা করব। আমরা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর আমি আল্লাহ রাসূল, আমার সাহাবাকরাম সাক্ষ্য দেয় আমি নিজে আল্লাহ রাসূল। এই ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি তো আমার পূজার কাজ করতে চাই, আমি তো এই জোহরের সময় হলে আমি ইহুদি, আমার যে কাজ আছে আমি করতে চাই। আল্লাহ নবী বলে, তুমি পিছনের পূর্ব অংশটা ব্যবহার করো, আর আমরা মসজিদের অর্ধেক অংশ ব্যবহার করে আল্লাহর গোলামি করব। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন এটা? একটা ইহুদিকে প্রিয় নবী মসজিদে তার ইবাদত করার সুযোগ দিছে। আর আপনারা কত বড় মুসলমান, একটা শিশু বাচ্চা যখন আসেন নাবালক, সে গুনাহ করে নাই, তারে কোন ফিসে যাও এই মারতো না কইয়া আপনি যখন ফিসে যাও এই মাতিস না, আপনি তো বেয়াদব, আপনি তো মাতলেন, এটা কি মাত না? আমি জানি আমার এই আওয়াজ বেশি ভালো লাগতো না, কারণ আমার খুব রাগ আছে ভিতরের মাঝে, এই বিষয়ে খুব রাগ আমার। শিশুদেরকে যদি কেউ মসজিদে কিছু বলে, আমি তাকে মনে হয় ঘাড় ধরে বের করে দিই মসজিদ থেকে। আপনারা আমাকে ভালোবাসলে বলেন, না বাসলে নাই। প্রশ্ন করেন কেন? কারণ শিশুটা মাসুম, তার উসিলায় আমার দোয়া কবুল হবে। বলেন সুবহানাল্লাহ। এক গুনাহ করে নাই, গুনাহ কি জিনিস বুঝে না, কিন্তু আমি তো গুনাহগার, আমি তো জর্জরিত গুনায়। আমরা যখন হাত তুলবো, মাবুদ তুমি আমাদের গুনাহ মাফ করো, ওই শিশুটা যখন বলবে আমিন, আল্লাহ বলবে যে এই যে একটা মাসুম, সে বলছে আমিন, তার কোনো গুনাহ নাই, ও ফেরেশতারা যাও, যেহেতু তার সাথে সে বসেছে, ওই মাসুম বাচ্চার কারণে সবাইকে মাফ করো। বলেন সুবহানাল্লাহ। আর আপনি বেয়াদব, আপনি পিছন দিয়ে বলেন যে কি বলে, এই তুমি মাতো কেন, তুমি বাড়িয়ে যাও কেন? আপনি যান বাড়িয়ে মসজিদ থেকে, তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ, ঠিক না বেঠিক? সে একটা মাসুম, একটা মাসুম বাচ্চাদেরকে মহব্বত যে করে না, সে ইহুদির একটা অংশ। কিসের অংশ? ইহুদিরা কি মাসুম বাচ্চারা ভালোবাসে না মারে? গুলি করে মারে নাই? 6 মাসের শিশুকে রক্তাক্ত করে দিচ্ছে এই ইসরায়েলের শয়তানরা, এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে। তা আপনি মাসুম বাচ্চাদেরকে মহব্বত করলেন না, তার মানে আমি বুঝে নেব আপনি ইসরায়েলের সৈনিক, আপনি ইসরায়েলের প্রেতাত্মা, আপনার নসলে ইসরায়েলের লোকেরা বসবাস করে, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আল্লাহ নবীর দরবারে ইহুদি ব্যক্তিরা যখন আসলো, আসার পরে ইহুদি ব্যক্তিটা বুঝতে পারে নাই মসজিদের মাঝে ইহুদি ব্যক্তি পেশাব করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় জলিল কদর সাহাবী, ইভেন আল্লাহর নবীর কত মোহাব্বতের শক্তিশালী সাহাবী, প্রিয় নবীর প্রেমে শতবার উৎসর্গিত সাহাবা کرام সবাই গেছে ওনাকে মারার জন্য। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবী, যে নবী এখনো মদিনা শরীফের মাঝে রওজা তাহরির মাঝে সশরীরে জীবিত বলে, আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহুম্মা রাব্বি ইয়া হাবলি উম্মতি। এ আল্লাহ, আমার উম্মতকে আমারে হাবা করে দাও, আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, আল্লাহ তুমি শাস্তি দিও না আমার উম্মতকে। ওই ইহুদি ব্যক্তি যখন আপনার পেশাব করে দিল মসজিদে নববীর মাঝে, চিন্তা করলেন বাগা বাগা সাহাবা کرام তাকে তরবারির আঘাতে আঘাতে টুকরো টুকরো করে দিতে পারবে। যখন পেশাব করে দিল আল্লাহর নবী হাত উঠায় বললে, ও আমার সাহাবারা, তোমরা থেমে যাও, খামোশ হয়ে যাও। সাহাবা کرام থেমে গেলেন। প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন জিজ্ঞেস করলেন, এই মুসাফির আগন্তুক, তুমি কি জানো এই জিনিসটা কি, এই জায়গাটার নাম কি? বলে, আমি তো জানি। বলে, এটা কি? কয়টা মুসলমানের, এটা মুসলমানের মসজিদ। তাহলে তুমি পেশাব করলা কেন? আমার পেশাবে ধরছে, আমি এজন্য করেছি। আল্লাহ নবী কিছুই বলে নাই, শুধু বলল, ইহুদিরে, এই জায়গার মাঝে আমরা রবের সেজদা করি, আমরা আল্লাহ পাকের ইবাদত করি আমার সাহাবা کرامদেরকে নিয়ে, এটা আল্লাহর ইবাদত ঘর, সুতরাং এখানে তুমি পেশাব করিও না। আর সাহাবা کرامদেরকে বললেন, ওই পেশাবটা তোমরা পরিষ্কার করো। যখন পরিষ্কার করে যখন নামাজের মাঝে প্রিয় নবী দাঁড়াবে, ওই এমনি থেকে ইহুদি ব্যক্তি পিছনে দিয়ে ডাক দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমার দিকে দয়ার দৃষ্টি দেন। যখন প্রিয় নবী তাকালেন, তাকানোর পরে ইহুদি ব্যক্তি তাড়াতাড়ি প্রিয় নবীর কদমে চুমু দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি এটা মসজিদ ঘর, আল্লাহর ঘর মসজিদ, আমি জেনে পেশাব করলাম, কারণ আমি আমার গ্রন্থের মাঝে পেয়েছি এমন একজন শেষ নবী আসবে, তিনি হবেন রাহমাতাল লিল আলামিন, তিনি হবেন ক্ষমাশীল। আমি পরীক্ষা করে দেখে নিলাম আপনি কি সত্যি রাহমাতাল লিল আলামিন কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারো যদি উঠানের মাঝে, ঘরের মাঝে আমি এভাবে পেশাব করতাম, আমাকে মেরে ফেলতো, কিন্তু আল্লাহর ঘর মসজিদে আমি পেশাব করলাম, আপনি ক্ষমা করে দিয়েছেন, নিশ্চয়ই আপনি আল্লাহর নবী, আমারে কলিমা করে মুসলমান করিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে মিয়া মুসলমানের আদর্শ। আর তুমি বাচ্চাদেরকে কেউ যাইতো গা, আর প্রিয় নবী ইহুদিদেরকে বলে তুমি আসো, তুমি কি তার থেকে খারাপ? আপনারা মসজিদে করেন না, আমি আগের যদি আমার ওয়াজ শুনে থাকে তারা ভালো, এটা বদনাম না, যেন এরা এটা না করে, এগুলি করতো। আর খুব রাগ লাগতো আমার, মানে বেশি কিছু কইতে পারতাম না, ওয়াজ করে বলে দিতাম। আপনাদেরকে যেভাবে করা ভাষা বলি, এখানে এতটা বলতে পারতাম না, তারপরে বলছি। বলে কেন? কারণ এসব ধরনের চাকরি বাকরি করি না, এটার উপরে উসিলা করে চলছি, বুঝছেন কথা। এখন তো আলহামদুলিল্লাহ চাকরি, আপনার এটা গেলে আমার সমস্যা নাই। ওয়াজ এটা না করলে আমি নিজে ফ্রি অফ কস্টে যদি সার্ভিস দেই, ফ্রি অফ কস্ট, টাকা পয়সা ছাড়া যদি আমি ইমামতি আমার এলাকায় করি, তাও চলবে। কেন? আমি একটা ইনকাম অফ সোর্স বের করছি। এই জন্য আমি সব আলেমদেরকে বলি, আপনারা ইমামতির উপরে নির্ভর থাকবেন না। ইমামতির কমিটি বলেন, এলাকার ভাই বেরাদর বলেন, সবাই না, অধিকাংশরে আপনাদেরকে হেয় নজরও দেখবো। কারণ এদের সিগারেটের মূল্য আপনাকে দেবে না। বেঞ্চন সিগারেট এক প্যাকেটের দাম 500 না 600 টাকা, সে দৈনিক এক প্যাকেট খায়, তার বেতন 20,000 টাকা, তার সিগারেটের পয়সা, সার পয়সা আরো 10,000, 50,000 টাকা তার পার্সোনাল খরচ। আপনার মসজিদে 100 টাকা বেতন যদি দেয়, খুবই এত বেতন মাসে দিলে, কথাটা বুঝছেন কিনা? এই জন্য আমি আমার ইমামদেরকে বলি, আমার ভাইদেরকে বলি, পরগাছা হবেন না, পরনির্ভরশীল হবেন না। পরনির্ভরশীল হলে আপনাকে যে লোক কথা বলার সামর্থ্য রাখে না, সেও আঙ্গুল তুলে কথা বলবে। কারণ ইমাম মানে বাংলাদেশে সবচেয়ে নিরীহ মানুষ, ঠিক না বেঠিক? পৃথিবীর নিরীহ প্রাণীর নাম হচ্ছে ইমাম, মুয়াজ্জিন, খতিব। এরা হচ্ছে সবচেয়ে নিরীহ প্রাণী। একটা 10 বছরের বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত তার উপরে আঙ্গুল দিলে কথা কয়, ঠিক না বেঠিক? বলতে পারে। কেন বলে জানেন? একমাত্র আমাদের কারণে। আমরা ইমামতি করতাম না, কি হয়েছে? তুই করবেটা তোর ইমামতি, ঠিক নেই? সঠিক মর্যাদা না দিলে তোরটা তুই কর, আমি যাবো। হ্যাঁ, আমার সভাপতি একদিন কি জানি বলছিল, আমি আপনি যে এত বুঝেন, তাই আজকে ফজরের নামাজটা পড়ান, আমি মুসল্লি হই। এরপরে আর হাঁটু হাঁটু কাপ শুরু করছে। বুঝতে পারছি এত বুঝোকা ইমামের উপরে, খতিবের উপরে এত বুঝোকা। হ্যাঁ, আপনারা রাগ করবেন না, আমি এটা কেন বললাম?
যদি কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে চলে তাহলে আপনি এটাকে কথা বলবেন, আমি আগে বলছি, ঠিক না? আর কোরআন সুন্নাহর পক্ষে থাকলে, নবীর পক্ষে থাকলে আপনি ভালোবাসতে হবে, আপনি বাধ্য, যদি ইমানদার হন, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাসূলের শুকরিয়া, আপনাদের এই মসজিদের মুসল্লিনে کرام এবং যারা আছে অনেক ভালো, প্রিয় নবীর প্রেম উৎসর্গিত। আমি অনেকবার অনেক জায়গায় ইমামতি করছি, এমন জায়গায় ইমামতি করছি আপনি জানেন, একজন মুয়াজ্জিন মানে যে ইমাম সেই মুয়াজ্জিন সেই খতিব, আবার সেই টয়লেট পরিষ্কার করে, আবার সেই মসজিদ পরিষ্কার করে। একটা মানুষ আপনার আসে না গুনে দেড়ে রাখে মসজিদের মাঝে, বুঝতে পারছেন? ওরকম মসজিদে ইমামতি করছি ছাত্র জীবনে, আমার এই অভিজ্ঞতা আছে। হ্যাঁ, এরপরে আপনার এক ওয়াক্ত করে একজন বাড়িতে খাবার বলে, হুজুর আপনি বদনাম, এটা বদনাম নয়, এটা হচ্ছে ইসলাহ করে দিচ্ছি যেন আমার মুসলমান ভাইয়েরা অন্তপক্ষে আলেমদেরকে সম্মান দেয়, ইজ্জত দেয়। এই কারণে আর আলেমরাও যেন পরনির্ভরশীল না হয়। আপনি আমাদের উস্তাদ জামাল উদ্দিন করে নাম চৌধুরী সাহেব, উনি আপনার ইমামতিও করতো, আবার ক্ষেত করতো, ওনার অনেক সম্পত্তি আছে, ক্ষেত করতো, এরপরে ইমামতি করতো। একজনে কি বলছিল, তুই আমার না তোর কইসি রাখতাম বেটা, আমার তো সম্পত্তি আছে, আমি এগুলি করে খাবো। তার মানে কি, সে দেখেন ইমামতিও ধরে রাখছে, আবার এদিকে কি করতেছে, তার মানে এগুলি করতেছে। তো এগুলির উপরে শুধু নির্ভর থাকলে, ধরেন আজকে মসজিদের ইমামতি গেল গা, আপনি বই থাকবেন 1 মাস বেকার, ঠিক না বেটি? এরপরে আপনার বাল বাচ্চা নিয়ে অসুবিধায় পড়বেন, তখন খুঁজবেন কোন জায়গায় ইমামতি আছে, করতাম। তার মানে আপনি এটার উপর নির্ভর কেন হবেন? যদি আপনার বাড়িতে কিছু কৃষিকাজ থাকে, বা যে মসজিদে ইমামতি করেন এর পাশে যদি জমিন থাকে বা আরো কিছু থাকে, আপনি একটা ব্যবসার সাথে জড়িত হন, একটা কৃষিকাজের সাথে জড়িত হন, তাহলে কি হবে জানেন? ইমামতি গেলেও আপনি 3 মাস বসে বসে অন্তপক্ষে নিজের ভরণ পোষণ করে আর একটা সুন্দর ইমামতি দেখতে পারবেন। এই বুদ্ধি নিয়ে চলতে হবে। আর বিশেষ করে পরগাছা হওয়া যাবে না, পরনির্ভরশীল হওয়া যাবে না। পরনির্ভরশীল হইলেই, আপনারা ছোটবেলায় একটা কবিতা পড়ছেন না, বাবুই পাখির কবিতা, যে হ্যাঁ বলতেছে যে আমার যে বাসাটা আছে এটা ওয়ালের এখানে অনেক সুন্দর, আর তুই বেটা বাসা বানাইছ তাল গাছে, রোদ বৃষ্টি আছে, ঠিক না? এরপরে অনেক কিছু তুই লটকি থাকস। এই যে আগে তাল গাছে চড়ুই পাখির বাসা দেখছেন না, এখন না বেশি দেখা যায় না। তো চড়ুই পাখি তো আপনি এইভাবে উল্টা রয়েছে, তো হেরে হ্যাঁ ক্রিটিসাইজ করতেছে, বাবুই পাখি ক্রিটিসাইজ করতেছে, তো তুই তো এটা করস। আর হে বলতেছে দেখ আমি আমার বাসায় থাকি, রোদ বৃষ্টি জ্বললেও কোনো অসুবিধা নাই, এটা আমার আপন বাসা। আর তুই যেটারে থাকস, মালিকে হঠাৎ করে যখন আপনার ঝাড়ু দিব বা পরিষ্কার করার ইয়ে থাকবে, তোর বাসাও সব ভেঙে ফেলাইব। তো পরের বাড়িতে, পরের বাসায় যতই আপনি সুন্দর করে থাকেন, যতই আপনি স্ট্যান্ডার্ডে থাকেন, এখানে সুখ নাই, যে কোনো সময় আপনাকে বলবে তুমি যাও, ঠিক নেই? তো নিজের বাসা বলে সবচেয়ে বড় বাসা। আমার বন্ধুরা, আমার ইমানি ভাইয়েরা, আমরা মুসলমান, আমরা আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। আত্মসমর্পণটা কি? আমি আমার জীবনটাকে একমাত্র আল্লাহর নামে আমি লিখে দিয়েছি, অর্থাৎ আল্লাহর নামে আমি করে দিয়েছি। তার মানে আমি আমার জীবন কার নামে? আল্লাহর নামে। কথাটা চিন্তা করেন, আমি কার নামে? আল্লাহর নামে। তো আমি যখন কুরবানি দেব, কার নামে দিব? একটা কুরবানি, একটা ছাগল পশু আমরা আল্লাহু আকবার বলে কুরবানি দিই, মানে আল্লাহর নামে কুরবানি দিই। এখন যদি এই কুরবানিটা আপনার পীর সাহেবের নাম নিয়ে কুরবানি দেন, এটা কি হইব? গাউসুল আজমের নাম দিয়ে দিলে হইতো না। বলে কেন হবে না? কারণ এটা বিধান নয়, শরীয়ত এটা বিধান নয়। শরীয়তের বিধান হইল আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি দিতে হবে। আমি শুরু করছি আল্লাহর নামে, কুরবানিটা দিলাম আল্লাহর নামে, এবং আমিও আল্লাহর নামে। ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত, আমার নুসুক, আমার কুরবানি, আমার নামাজ, আমার বেঁচে থাকা, হ্যাঁ, আমার জীবন, আমার সবকিছু লিল্লাহি ওয়া রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবন, আমাদের বেঁচে থাকা, আমাদের আসা যাওয়া কার জন্য? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। তো একটা পশু কুরবানি যদি আপনি মানুষের নামে দেন, হবে না। তো আমার এই জীবনটা কার নামে হইব? আল্লাহর নামে হবে। তো আল্লাহর নামে যদি আমার জীবন হয়, তাহলে আল্লাহর নাম ছাড়া, আল্লাহর রেজাবন্দি ছাড়া, আল্লাহর নূর ছাড়া, আল্লাহর আলো ছাড়া, প্রিয় নবী ছাড়া আমার জীবনকে আর পরিচালিত করতে পারবো? তো একটা কথা সোজাসুজি আপনাদেরকে বলি, যদি আপনার জীবনটা আল্লাহর নামে হয়, আত্মসমর্পণকারী যদি আল্লাহর কাছে হই, দুনিয়ার কোন নেতাকে অনুসরণ করতে পারি, কোন নেতার আদর্শ মানতে পারি,
কোনো মানুষের পিছনে উদে উদে যাইতে পারি, কোনো দলের পিছনে যেতে পারি না। কেন? কারণ আমার যে নেতা, আমার যে দল, সে তো আত্মসমর্পণকারী না। তার আত্মটা তো বিকিয়ে দিছে আর একটা নেতার নামে, তার একটা ম্যানিফেস্ট আছে। হ্যাঁ, আপনার বিভিন্ন দল আছে, ধরেন রহিমউদ্দিনের দল, দেয়ার আর 34 ম্যানিফেস্ট ইনক্লুডেড ইন দ্য পার্টি অফ রহিমউদ্দিন। রহিমউদ্দিন পার্টিতে 35টা আপনার ম্যানিফেস্ট আছে। ফার্স্ট অফ দ্য টপ লিস্ট তারা লিখছে, দ্য কান্ট্রি উইল বি দ্য সেকুলারিস্ট কান্ট্রি। সেকুলারিজম, আমাদের দেশ হবে ধর্মনিরপেক্ষতা দেশ। এখানে ইসলামের বড় আপত্তি, ইসলামের অবজেকশন, যে সেকুলারিজম মিনস এভরি রিলিজিয়ন্স আর ইকুয়াল, সব ধর্ম সমান। সব ধর্ম কি? সমান। অ্যাকর্ডিং টু দ্য আইস অফ গভর্নমেন্ট, গভর্নমেন্টের দৃষ্টিতে সব ধর্ম কি? সমান। তারা এটা বলছে। কিন্তু ধর্মনিরপেক্ষ বলতে হইল যে আমি কোন ধর্মের নিরপেক্ষ না, সব ধর্মকে আমি সমানভাবেই দেখি, সমানভাবেই ভালোবাসি, সমানভাবেই গ্রহণ করি, পালন করি। ইট ইজ কল্ড সেকুলারিজম। এটাকে বলে সেকুলারিজম। কথা বুঝতেছেন? তারার ম্যানিফেস্টে লেখা আছে আমাদের দেশটা হবে এটা। একজন মুসলমান হয়ে আপনি কি এটা মানবেন? হ্যাঁ, মুসলমান কি বলবে? যে ধর্মীয় স্বাধীনতা। ধর্মীয় কি? কথাটা বুঝছেননি? রিলিজিয়াস ইন্ডিপেন্ডেন্স, ইট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্পিচ অ্যাকর্ডিং টু দ্য ডেমোক্রেসিক কান্ট্রি। এই ডেমোক্রেটিক কান্ট্রির জন্য রিলিজিয়ান্স দ্য ইন্ডিপেন্ডেন্ট, ধর্মীয় স্বাধীনতা বলতে বোঝায় আমি মুসলমান, আমার ধর্মকে আমি একচেটিয়া পালন করব, আমার ধর্মের সব আহকাম আরকান পালন করব, কেউ বাধা দিবে না আমাকে। আবার একজন আমার হিন্দু ভাই, আমার খ্রিস্টান ভাই, আমার হিন্দু ভাই যখন পূজাইব একচেটিয়া সে স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে। আমার একজন খ্রিস্টান ভাই তার ধর্মীয় কোনো অনুষ্ঠান আসলে, বড় অনুষ্ঠান আসলে একচেটিয়া পালন করবে, আমি তাকে প্রোটেকশন দেব, প্রয়োজনে গভর্নমেন্ট প্রোটেকশন দিবে। এই যে তার স্বাধীনতা মতে সে পালন করবে, কেউ বাধা দিবে না, এটাকে বলে ধর্মীয় স্বাধীনতা। আর তারা বলছে ধর্ম নিরপেক্ষতা আর ধর্মীয় স্বাধীনতার মাঝে আকাশ জমিন পার্থক্য। তো আমরা যারা প্রিয় নবীর অনুসারী আছি, শাহাদাতে কারবালার সৈনিক আছি এবং সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরিন আছে, আমরা বিশ্বাস করি ধর্মীয় স্বাধীনতাতে। সুবহানাল্লাহ বলেন। আমরা কি স্বাধীনতায় বিশ্বাস করি? ধর্মীয় স্বাধীনতা। আপনি জানেন সুলতান ফাতিহ মুহাম্মদ আল গজনবী রহমাতুল্লাহ আলাইহির সময়ে বিচারক চিফ জাস্টিসের কাছে ইহুদি খ্রিস্টানেরা বলতো যে হে প্রধান বিচারপতি, আপনার কাছে এসেছি, ইসলাম ধর্মের শরিয়া অনুসারে আমাদের বিচার করেন। তো চিফ জাস্টিসে জিজ্ঞাসা করলো যে আপনি তো ইহুদি, আপনি তো খ্রিস্টান, তো আপনি কেন আসছেন? যে আমি তো একজন মুসলমান জাস্টিস, আমার কাছ থেকে বিচার নেবেন। তো বলতেছে কোন আপনাদের বিচারটা বড় ভালো, বিচারটা নেই বিচার হয়, বলেন না সুবহানাল্লাহ। আমি আজ থেকে 900 বছর আগের কথা বলছি। কত বছর? সুলতান ফাতিহ সুলতান মাহমুদ আল গজনবী রহমাতুল্লাহ আলাইহি, যিনি 17 বার ভারতবর্ষকে আক্রমণ করেছিলেন। বুঝতে পেরেছেন? ইহুদিরা বিশেষ করে হিন্দুরা বলে উনি নাকি বর্বর বাদশা ছিলেন। না, উনি কোনোদিন উজু ছাড়া থাকে নাই, বলেন সুবহানাল্লাহ। উনি ছিলেন আশিকে রাসূল। প্রিয় নবী ওনাকে স্বপ্ন দেখিয়েছে যে হে মাহমুদ, তুমি হবে সেই আমার হাদিসের একজন ভাগ্যবান সেনাপতি। আল্লাহ রাসূল বলেছিলেন কনস্টান্টিনোপল যে জয় করবে সে কতই না মহান সেনাপতি হবে। হ্যাঁ সুলতান মাহমুদ, তুমি হচ্ছে মহান সেনাপতি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। সেই সেনাপতির চিফ জাস্টিসের কাছে ইহুদিরা আসতো যে মুসলমান ধর্মগ্রন্থের মতে বিচার করে দেন, মুসলমান শরীয়তে বিচার করে দেন। কেন? ওই সমস্ত জাস্টিসরা শায়েখ আল্লামা এদেব আলী রহমাতুল্লাহ আলাই থেকে শুরু করে শায়েখ আক শামসুদ্দিন রহমাতুল্লাহ আলাই, ওনারা কি করতেন? ওনারা ধর্মীয় স্বাধীনতা দিতেন ইহুদি ব্যক্তিদেরকে, তার এলাকায় তাকে বসবাস করার সুযোগ দিতেন, তার বিচারক নিযুক্ত করতেন, তাকে আপনার গির্জা বা পেগুড়া করে দিতেন। এটাকে বলে ধর্মীয় স্বাধীনতা। কথাটা বুঝাইতে পারছি? আর ধর্মীয় নিরপেক্ষতা হইল ওই কইলাম না কোনো ধর্মে নাই, যে রাষ্ট্র এ হইলো একটা অথর্ব, এক গর্দব, মানে এর কথা হইলে আমি সব ধর্মে বালা ভাই না, এটা হবে না। ধর্মীয় স্বাধীনতা দিতে হবে, ঠিক না ঠিক? তাইলে আপনি বলবেন যে আমি কিন্তু প্রথম যিনি এই কথাটা বলেছিলেন আমি প্রতিবাদ করেছিলাম, আমার ফুটেজ আছে। প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে 3-4 জন উঠছে। হ্যাঁ, আপনি আমাদের আম্মারে নিয়ে কথা বলছেন। এই কথাটা আমি বলতেই হয় যে তিনি বলেছিলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। কোন এক ব্যক্তি কথাটা বলেছিলেন না? আমি এটা ওয়াজে বলছিলাম ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা কুফরি মতবাদ। এটা যে বলবে সে কাফের হয়ে গেল।
চারজন দাঁড়ায় কয় আমরা মানবতার আম্মা এই কথা বলছে, আপনি এই কথা বললেন যে ধর্ম যা যা উৎসব কুফুরি, আক্রমণ পর্যন্ত করতে আইসেন। যাই হোক, পরে এরাই নাস্তানুবাদ হয়েছে। তাদের যখন যৌবনকাল ছিল তখনই বলছিলাম এটা কুফুরি মতবাদ। আচ্ছা, ধর্ম যার যার, উৎসব সবার, এটা কি কুফুরি মতবাদ নয়? এটা পাগল ছাগল তো বুঝবো যে নারে আমার ঈদুল আজহা, আমি কোরবানি দিই, আমি আনন্দ উৎসব করি, সে কি আমার সাথে শরিক হবে? ইম্পসিবল। এটা ধর্মীয় স্বাধীনতা না, ধর্মীয় কুসংস্কার। এই ধর্মীয় সেকুলারিজমের নামে ধর্মীয় কুসংস্কার এখনো আছে। এখন যেটা আছে এটা এটাই চায় যে ধর্ম নিরপেক্ষ হইতো। কথা বুঝতে পেরেছেন? এগুলি সব এক, রসুনের করা সবগুলি এক, সবগুলি শয়তানের বড় ভাই। আপনারা মনে করেন এরা খুব ভালো মানুষ? না, এরা কখনো কোনো ধর্মের স্বাধীনতা চায় না। এরা ধর্মীয় দাঙ্গা চায়, ধর্মীয় দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দিতে চায়। কেন রে ভাই, আমার এলাকায় যদি হিন্দু থাকে, কেন আমার এই ভাইটা ধর্ম পালন করতে পারবে না? আমি প্রয়োজনে তাকে ধর্ম পালন করার সহযোগিতা করতে পারি, ঠিক না? এটাকে বলে ধর্মীয় স্বাধীনতা। আর আপনি মনে করেন এরা দুর্গা পূজা করে, আমি একজন মুসলমান, আমি কি দুর্গা পূজার সমাজে হাসি আনন্দ করবো? কারণ আমার ধর্ম কি এটা বলছে? কথা বলেন না, বলছে? যুবক ভাইরা কথা ভালো করে শুনে রাখো, এগুলি কাজে আসবে। আমার ধর্ম কি আরেক ধর্মের অনুষ্ঠান পালন করার কথা আমাকে বলছে নাকি? আমার ধর্ম বলে এগুলি মুশরিকদের কাজ। আমরা আমাদের ধর্মীয় বিশ্বাস রাখি, কিন্তু আমার ধর্ম এটাও বলে যে ওই কাজে তুমি বাধা দিও না, এরাটা এরা করুক, এরা স্বাধীনতা। কথাটা কি বুঝাইতে পারছি? আর আমাকে যদি বলা হয় ধর্ম যার যার, উৎসব সবার, তাহলে আমাকে তো পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে ওই আরেক ধর্মীয় মানুষের অনুষ্ঠানকে আমার জন্য হাসি খুশি করাই দিল। তো দুর্গা পূজা করলে আমি কেন হাসি খুশি করব? আমার কথাটা কি বুঝেন নাই? বুঝেন নাই মনে এখনো? সেগুলি কঠিন কথা না, আবার কঠিনও। বুঝলে কঠিন, কঠিন না, না বুঝলে অনেক কঠিন কথা। যে আমি কেন তার সরস্বতী পূজায় খুশি হইতাম? আমার কি দরকারটা লাগছে? এর ধর্মীয় স্বাধীনতা সে পালন করবে। আর আমার ঈদুল আজহা, আমি কোরবানি দেব, হে খুশি বুঝবো কি আর বেজারই বুঝবো কি? কথাটা কি বুঝতে পেরেছেন? কথাটা কি আপনারা বুঝছেন? বোঝার চেষ্টা করেন। তাহলে কোরবানি আল্লাহর নাম ছাড়া কোরবানি যদি আপনি দেন, এই কোরবানি কবুল হবে না। এবার আসুন, কোরবানি কার উপরে ফরজ এটা জানা দরকার। আপনার মনে করেন ওয়াইফ আছে, তো আপনার বিবির 7.5 ভরি স্বর্ণ আছে পার্সোনাল, আপনারও 7.5 ভরি স্বর্ণের টাকা আছে। তখন আপনি কি করলেন জানেন? কি দরকার লাগছে একটা দিয়ে সাইরেলায় আপনি একটা গরু কুরবানি দিলেন। আপনার বিবির উপরে যে ফরজ ছিল কুরবানিটা, এই ফরজটা আর গেল না। কথাটা কি বুঝতে পারছেন? এটা কিন্তু আমাদের মুসলমানরা বুঝে এটা দেয় না, তো বেশি চলে যাবে সম্পদ। এই জন্য যদি আপনার 3 ছেলে বিদেশ থাকে, 3 ছেলে স্বাবলম্বী ধনী, আর একটা গরু কুরবানি দিয়ে বাপরে কইল, আব্বা 3 ভাইয়ে মিল্লা 3 লাখ টাকা দিলাম, তুমি একটা গরু কিনে আনো বড় দীক্ষা। উনি বড় দীক্ষা বাপে কুরবানি দিয়ে ওনার নামে, বাপের নামে দিল একটা, মার নামে দিল একটা, কথা বুঝছেন? আরো কার কার নামে দিয়ে দিল, কিন্তু ভাইয়ের নামে দিল না, বা একটা নাম দিল। এই কুরবানি আদায় হবে না। কেন? 3 ছেলে যদি স্বাবলম্বী হয়, 3 ছেলের উপরে 3টা গরু কুরবানি দেওয়া ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। কথাটা কি বুঝছেন নি আপনারা? আপনার বিবির নামে যদি সম্পত্তি থাকে, তাহলে ওনার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। কুরবানিটা হচ্ছে পার্সোনাল ইবাদত। কুরবানিটা কি? পার্সোনাল ইবাদত। ফতোয়া আলমগীরের মাঝে লিখছে, যদি কোনো মানুষ সুস্থ থাকে, সবল থাকে, মুসলমান থাকে, আর যদি সে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়, জাকাতের মাসলা কুরবানির মাসলা এক নয়। জাকাতের মাসলা হইল নেশাব পরিমাণ সম্পদ পূর্ণ 1 বছর যদি আপনি মালিকানা থাকে, আপনার ধরেন 7.5 ভরি স্বর্ণের দাম ধরেন 15 লাখ টাকা মাসালান, এই 10 লাখ টাকা মনে করেন, এই 10 লাখ টাকার সম্পত্তি যদি পুরা বছর আপনার কাছে থাকে, এরপরে আপনার উপরে জাকাত দেওয়া ফরজ। কথা বুঝতেন নি? আর যদি 1 বছরের আগে এই সম্পদ আপনার কাছে থাকে না, তাহলে আপনার উপরে জাকাত দেওয়া ফরজ না। আর কুরবানির মাসলা হইছে যে যেদিন আপনি কুরবানি দিবেন, এদিনও যদি আপনি 10.5 লাখ টাকার মালিক থাকেন, তাহলে আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। কুরবানির মাসলা হইল আপনার দোকানের সম্পদ, পতিত সম্পদ, এগুলি কুরবানির মাসলার মধ্যে অ্যাড হবে। কথাটা বুঝছেন নি আপনারা? ধরেন আপনার বাজারে 2 বিঘা সম্পত্তি আছে বা জমিন আছে 2 বিঘা, কিন্তু এটা কোনো কাজের না। যখন আপনি জাকাত দিবেন, এই জাকাতের সময় এটা হিসাব করতে হবে না, এটা হিসাব ছাড়া আইব, যেগুলো আপনি ব্যবহার করেন, বুক করেন। আর কুরবানির মাসলা হইলে ব্যবহার যেটা না করেন, এটাও গণনায় আসবে। বলেন সুবহানাল্লাহ। কথাটা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? এই মাসলাটা একটু জটিল আছে এখানে।
আপনারা বুঝে নিন মাসলাটা ভালো করে। যদি আপনার স্থাবর অস্থাবর সম্পত্তি, এটা তো বুঝছেন আপনি, এই স্থাবর অস্থাবর সম্পত্তির উপরে হইবে কুরবানির মাসলা, এবং একদিন যেদিন মালিক হন এই দিনের উপরে নির্ভর করবে। আর জাকাতের মাসলা হইল আপনার, আপনি 7.5 মানে ধরেন 10 লাখ টাকার সম্পত্তি, আপনি এটা খাইতেছেন, ব্যবহার করতেছেন, এটার উপরে আইব জাকাত। আর যে সম্পত্তি ব্যবহার করেন নাই, ধরেন এখানে মসজিদের 500 জায়গায় একটা কথার কথা ধরেন আপনার নামে আছে, আপনি এটা ব্যবহার করেন না, এটার উপরে জাকাত আইতো না, কিন্তু কুরবানি দেওয়ার সময় হিসাব আইব। সুবহানাল্লাহ বলেন। এখন তো বুঝতে পারছেন, ক্লিয়ার? এই বিষয়টা আপনারা বুঝেন, মাসলা আগে বুঝেন গেল একটা। তারপরে হুজুর শরিকানা কি কুরবানি দেওয়া যাইব কিনা? হ্যাঁ, শরিকানা কুরবানি দেওয়া যাইব যদি মনের মতো এরকম 7 জন থাকে। তবে এখন তো সবাই মনের মতো আল্লাহ দিলে, আপনারা তো জানেন। এজন্য আমি মনে করি আর কি, আমি মনে করি না, আধুনিক যারা মুফতি আছে সত্যিকারের, ওনারা মনে করেন যে আপনি না দেওয়াটাই ভালো, দিলে কোনো সমস্যা নাই হবে। আবার এটা মনে করেন না হুজুরে কইছে এটা দিতাম না, না আমি দিতাম না এটা বলি নাই, দেওয়াটা ভালো, বৈধ আছে, দলিল আছে। কিন্তু তখনকার যে ইমানদার ছিল, আমরা কিন্তু এখন এরকম ইমানদার হই নাকি? কথা বলেন না? তখনকার যে ইমানদার আছেন, আমরা কি এমন ইমানদার? তো একটু নিজেরকে প্রশ্ন করে নিয়েন যে হুজুর এটা কি বলছে, দেওয়া যাইব, তবে না দেওয়াটা ভালো। কারণ এখন আগের ইমানদার আর আমরা ইমানদার একটু দেখবেন আর কি। আল্লাহ যেন আমাদের কোরবানির মাসলা বোঝার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। কোরবানি আল্লাহ পাকের নিদর্শন, যার উপরে ওয়াজিব সে অবশ্যই কোরবানি দিবেন। যদি কোরবানি না দেন, আল্লাহ রাসূল বলছেন সেজন্য আমাদের ঈদগাহে না আসে, সেজন্য নামাজ পড়তে না আসে। কোরবানি যারা না দেয় এদের প্রতি অনেক সতর্কবাণী। আর কোরবানি যারা দেয়, প্রিয় নবী ইরশাদ করেছেন যে তাদের এত ভাগ্যবান, এত সওয়াব তারা পাবে, যেদিন তারা কোরবানি দিয়ে কোরবানির রক্ত জড়ায়, সেদিন তাদেরকে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এবং তারা আল্লাহর কাছে যা চায় তা পায়। তারপরে বলে দিয়ে একটা কথা বলার সুযোগ নাও থাকতে পারে। ধরেন একজন গরিব মানুষ, আমরা অনেকে গরিব আছি না, যে আল্লাহ রাসূলকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা গরিব, আমরা অসহায়, আমরা তো কুরবানি দিতে পারি না, ইয়া রাসূলুল্লাহ কি করব? প্রিয় নবী বলছেন যখন জিলহজের চাঁদ দেখবা, তুমি দেখার সঙ্গে সঙ্গে তুমি নখ কাটবা না, চুল কাটবা না, 10 দিন পর্যন্ত নখ চুল তোমার যে লুম আছে এগুলি তুমি ছাড়বা না। তারপর কুরবানির পরে যদি তুমি এগুলি পরিষ্কার করো, আল্লাহ পাক তোমার আমলের মাঝে কুরবানির সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বঞ্চিত করেন নাই। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আমরা তো এত বড় এতিম, আমরা এখন কি করব? প্রিয় নবী বলছে লা তাহজান, তোমরা চিন্তা করো না, আমি প্রিয় নবী তোমাদের জন্য কুরবানি দিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত যত গরিব অসহায় থাকবে তাদের পক্ষে আমি রাসূল কুরবানি দিলাম। বলেন সুবহানাল্লাহ। কাজে যারা দিতে পারেন নাই তারা মন খারাপ করবেন না, হ্যাঁ। আর যারা কুরবানি দিবেন তারা নখ চুল কাটবেন না। জিলহজ মাসের প্রথম যখন আপনি চাঁদ দেখবেন, দেখার একবারে কোরবানি 10 তারিখ পর্যন্ত আপনি কি করবেন না, চুল কাটবেন না, নখ কাটবেন না, আপনি এগুলি রেখে দিবেন। তারপরে কোরবানি দেওয়ার পরে তখন আপনি যখন এগুলি মানে করবেন, তখন আপনার অনেক আমল হবে এবং কোরবানির সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বে করিম প্রিয় নবীর পক্ষে আল্লাহ রাসূলের জন্য আমাদের জীবন যেন আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আমাদের জীবন যেন, আমাদের আত্মমালিকানা যেন আল্লাহর নামে হয়। আমরা যেন কোনো মানুষের নামে, দেশের নামে, বস্তুর নামে আমাদের জীবন যেন না হয়। আল্লাহর রাসূলের প্রেমে, আল্লাহর নূরের আলোকে যেন আমাদের জীবন পরিচালিত হয়। বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল